আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গরিবের রান্নাঘর। আজকেই স্পেশাল একটা রেসিপি তৈরি করব। রেসিপিটার নাম হলো আলু দিয়ে গরুর কলিজা ভুনা। সেজন্য নিয়ে নিলাম 500 গ্রাম পরিমাণ গরুর কলিজা। কলিজাটা ভালোভাবে কেটে গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি আলু দিয়ে কলিজা ভুনা করব, তাই আগে আলু, পেঁয়াজ, মরিচ বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে সেগুলো কেটে নিতে হবে। সবকিছু সুন্দরভাবে রেডি করে নেওয়ার পর চুলায় একটা পেন বসিয়ে দিব। পেনটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ, মরিচ তেলে দিয়ে দিব। পেঁয়াজ, মরিচগুলো অবশ্যই হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লালচে ভাব হওয়ার পর কয়েকটা দারচিনি, পরিমাণ মতো সাদা এলাচ, পরিমাণ মতো কালো এলাচ এবং দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপর হালকা করে ভেজে নেওয়ার 2 মিনিট পর অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, অল্প পরিমাণে মশলার গুঁড়া, তারপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। অবশ্যই তখন চুলার আঁচটা হালকা কমিয়ে দিয়ে তারপর মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে নেবেন, কড়াইয়ের সাথে যেন আটকে না ধরে। যখন দেখবেন মশলাটা হালকা গাঢ় হয়ে এসেছে, তখন অ্যাড করবেন পরিমাণ মতো পানি। ভাজতে ভাজতে পানিটা একটু কমিয়ে আসলে দিয়ে দিবেন আজকের রেসিপির মূল উপাদান কেটে রাখা আলু। তারপরে হালকা করে এটা নেড়েচেড়ে নিব যেন কড়াইয়ের সাথে আটকে না ধরে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখব পানিটা একদম কমে গেছে, ঝোলটা গাঢ় হয়ে এসেছে, তখন দিয়ে দিবেন সিদ্ধ করে রাখা কলিজাগুলো। কলিজাগুলো দেওয়ার পর অবশ্যই হালকা করে নেড়ে নিবেন, কড়াইয়ের সাথে যেন আটকে না যায়। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবেন ঝোলটা একদম কমে গেছে। তারপর কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 7 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবেন আপনার স্পেশাল রেসিপিটা একদম রেডি। এরকম লোভনীয় রেসিপি অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন, গরম ভাতের সাথে অসাধারণ খেতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।